এই যে আমার ভাই 30-এর নিচে এখানে বসে আছে, ওর জানা ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, এসব নাচ গান, উদাসীনতা যদি বাদ দিয়ে দেই, আমার এই ভাইটার 5টা দোষ আমাকে বলেন তো আপনি। কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের। মুসলিমরা এত বদনাম কেন? প্রবৃত্তির শিকার হয় তাই। মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না, ওর কি ভালো লাগে তা পছন্দ করে। ওর কুদওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে। আল্লাহর রাসূল কি বলেছে সে তার ধার ধারে না। কোন নায়ক কি পড়ছে, কোন গায়ক কি গাইছে, কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে, কি প্যান্ট পরছে, কি গেঞ্জি পরছে, এটাই তার প্রধান লক্ষ্য এখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবে, পরে কয়েকটা আয়াত পড়ে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা, দেখেন হৃদয় কম্পিত হয় কিনা। আহা, ফিরাউনের গল্প শুনেছেন, কোরআন যেহেতু খুলে দেখেননি, হাদিস যেহেতু পড়েননি, এত যেহেতু ইন্টারেস্ট নাই, ও যতই কোরআন সুন্নাহ হোক, বছরে 2 বছরে একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা। আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে, আপনি শুনেছেন নমরুদ, শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে, আপনি এগুলো শুনেছেন, আপনার কাছে এগুলো গল্প, কৌতুক, কিচ্ছা কাহিনীর মতোই মনে হয়। যেহেতু আপনি আর ধার ধারেননি, এগুলো কি আসলে, যেহেতু আমি ধার ধারেনি, আমার কাছে এরকম মনে হতে পারে। এই জন্য একটা হাদিস বলি, দেখেন, আমার সাথে পড়তে পারবেন? মক্তবে ফিরে যেতে পারবেন? সময় আসছে, মক্তব ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে। এসব কেজি, সোয়া, পোয়া, এগুলো কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এসব টন মনে, কল্যাণ আছে বাচ্চার মক্তবে। আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন, ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে। যে তাকে পানি থেকে, যে তাকে মৃত্তিকা থেকে উঠাবে, আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন। আপনার সন্তান আপনার পরিচয় দেয় না, এতে আপনি ব্যর্থ হয়েছেন। দেখেন, আমার সাথে হাদিসটা পড়েন।